ITLC ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা যারা অনেকেই কাজ করেন তারা ল্যাপটপ প্রবলেম হলে ল্যাপটপ খোলার পরে দেখেন যে অনেকগুলো কয়েল, আসলে কোন কয়েল কোন সেকশনে সেটা অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদের এই কয়েল ফাইন্ড করার জন্য আমি আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা আর অন্য কারোর কাছে যেতে হবে না, নিজেরাই আপনারা কাউকে জিজ্ঞেস করতে হবে না, নিজেরাই করতে পারবেন। কিভাবে আপনারা কয়েল কোন সেকশনে কোন কয়েলটা সেটা আপনারা খুঁজে পাবেন সেটা সহজেই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা মাল্টিমিটারটা আমরা কন্টিনিউটি মোডে দিব। কন্টিনিউটি মোডে দিয়ে আমরা প্রথমে শুরু করব। সর্বপ্রথমে আমরা দেখব 3.3 ভোল্ট অ্যান্ড 5 ভোল্টটা। তো ঠিক আছে, দেখি বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন সবসময় যে আমাদের 5 ভোল্ট অলওয়েজ সেটা আমাদের ইউএসবিতে কয়েকটা সেকশনে যায়। ইউএসবিতে ল্যান্ড কানেকশনে, তারপর হচ্ছে আমাদের ভিজিএ পোর্টে, এরপর আমাদের ভিজিএ পোর্টটা নিয়ে তো আমরা এখান থেকে ইউএসবিতে সহজভাবে আমরা কয়টা ফাইন্ড করব। আচ্ছা দেখি খুঁজে বের করা যায় কিনা। খুঁজে বের করার জন্য সর্বপ্রথমে একটা জিনিস খেয়াল করবেন, এটা আমাদের ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের পাশে দেখতে পারবেন এরকম 8 লেগের একটা ছোট্ট আইসি দেখা যায়। সেই আইসিটা এই ইউএসবির আইসি কিনা সেটা আমরা আগে বের করবো। কন্টিনিউটি মোডে দেওয়া আছে, আমাদের দেখতে হবে আগে এই ইউএসবির গ্রাউন্ড কোনটা, গ্রাউন্ড লেগটা কোনটা। তো গ্রাউন্ড লেগটা এই যে আমরা প্রথমে পেয়েছি, এটা হচ্ছে আমাদের ইউএসবি গ্রাউন্ড লেগ, এটা আমাদের হচ্ছে পজিটিভ। পজিটিভ আর এটা গ্রাউন্ড, এই যে 0 দেখাচ্ছে, এটা আমাদের গ্রাউন্ড। তো ঠিক আছে, আমরা এই ইউএসবি পোর্টের পাশে একটা আইসি দেখা যাচ্ছে, আইসিটা আগে দেখব। এখানে ধরি, এখানে ধরার পরে যে এখানে ধরলাম, তারপর যেহেতু আমাদের আইসিটা এই পাশে, ঠিক আছে আমরা এই পাশে আগে টেস্ট করব। এই যে এই পাশে এটা হচ্ছে আমাদের ইউএসবি পাওয়ার আইসি, এই যে আমরা পেয়েছি ইউএসবি পাওয়ার আইসি, কয়েলটা 0 দেখাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা অনেকেই জানি যে ইউএসবি আমাদের 5 ভোল্টে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ইউএসবি থেকে এসছে, এর পাশ থেকে আমাদের সরাসরি আমাদের 5 ভোল্ট কয়েলে যাবে। অনেক সময় অনেক মাদারবোর্ডে দেখা যায় সেকেন্ডারি ভোল্টেজটা আমাদের এই আইসিতে আসে। এটা আগে দেখি এটা সেকেন্ডারি থেকে আসছে কিনা। তো এটা হচ্ছে মাঝখানের দুইটা লেগ, এটা হচ্ছে 2 আর 3 নাম্বার লেগটা আমাদের পাওয়ার 5 ভোল্ট আসবে। তো পাওয়ার 5 ভোল্ট আসার জন্য এর পাশে দেখা যাচ্ছে অনেকগুলো, এখানে ধরছি এখানে অনেকগুলো সেকেন্ডারি মসফেট দেখা যাচ্ছে। তো দেখি এখান থেকে সরাসরি আমাদের আসছে কিনা। না এটা না, এটা অন্য লাইন, এটাও না, এটাও না। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি মসফেট। আমাদের 5 ভোল্ট থেকে এটা হচ্ছে সেকেন্ডারি মসফেট, এখান থেকে মূলত আমাদের ভোল্টেজটা আরও অন্যান্য সেকশনে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মসফেটের, এটা হচ্ছে সোর্স।
তো সোর্সে আমাদের সোর্স থেকে যেহেতু আমাদের এখানে আসছে, তো আমরা সোর্স থেকে আমরা কয়েলটা দেখবো। এখন এই কয়েল এখান থেকে আমাদের কোন কয়েলে বিট দিচ্ছে। যেমন আমরা এখানে ধরলাম, সোর্সে ধরলাম, ধরার পরে আমাদের এই পাশে কয়েল আছে কাছেই, তো কয়েলে দেখি আছে কিনা। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কয়েল। এখানে আরেকটা কথা হচ্ছে কি, যেহেতু এটা আমাদের সোর্স থেকে ভোল্টেজটা ইনপুট হয়েছে, ড্রেন থেকে আরও অন্যান্য জায়গায় যাবে, তো আমরা এখান থেকে সরাসরি আমরা দেখি কয়েলে কানেকশন আছে কিনা। তো এই যে আমাদের সেই আইসিটা, ইউএসবি আইসি, আইসি থেকে আমাদের এই কয়েলে দেখব। এই যে হ্যাঁ, এই যে বন্ধুরা, এখান থেকে সরাসরি আমাদের কয়েল থেকে এখানে আসছে, মানে এটা হচ্ছে প্রাইমারি থেকে আমাদের এখানে ডিসি পোর্টের লাইনটা ইন হওয়ার সাথে সাথে আমাদের 5 ভোল্টে তৈরি হচ্ছে, 5 ভোল্টে সরাসরি আমাদের এই কয়েলে চলে গেছে, এই কয়েল থেকে সরাসরি আমাদের এই আইসিতে চলে আসছে। তার মানে এটা আমাদের 5 ভোল্ট আইসি। এটা থেকে আমরা 5 ভোল্টটা পেয়েছি, আগে 3 ভোল্টটা দেখব। তো 3 ভোল্ট আমরা সাধারণত আমরা জানি যে হচ্ছে 3 ভোল্ট কাজ করে হচ্ছে বায়োস 1 নম্বর আর 8 নম্বর পিনে, আর আই কন্ট্রোলার আমাদের 3 ভোল্টে আসে। তো আমরা প্রথমে এখান থেকে আমরা দেখব যে 3 ভোল্ট থেকে সেকেন্ডারি কোনো মসফেট দিয়েছে কিনা। তো আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে 3টা কয়েল যেহেতু এক সিরিয়ালে, তো 3টা কয়েল থেকে আমাদের 5 ভোল্টটা পেয়েছি মাঝখানেরটা। এবার দেখি এই কয়েলটা কিসের, তাকে দেখি এই কয়েলটা হচ্ছে আমাদের গ্রাউন্ডটা বের করে নেয় ব্যাটারি চার্জিং সেকশনের গ্রাউন্ড। তার মানে এইটা হচ্ছে আমাদের পজিটিভ থেকে কয়েলে ধরলাম। তার মানে এই কয়েলটা হচ্ছে আমাদের ব্যাটারি সেকশনের চার্জিং কয়েল। তো আমরা 5 ভোল্ট আর চার্জিং সেকশনের কয়েলটা পেয়ে গেছি। তো এটা আমাদের 3 ভোল্ট। আমরা এটা টেস্ট করবো কীভাবে। তো আমরা এটা কয়েলের ধরবো, ধরে আমরা চেক করবো এই কয়েলটিতে সরাসরি আমাদের আইও চিপ যেটা আছে বা বায়ো চিপ, সেখানে আমাদের সরাসরি ভোল্টেজটা গেছে কিনা। তো কয়েলে ধরছে, এই পাশে একমাত্র কয়েলে ধরলাম, ধরার পরে আমাদের এখানে একটু দেখবো, এইভাবে আমরা দেখবো। না, এখনো পাই নাই, এখনো পাই নাই, এখনো পাই নাই, এখনো পাই নাই, না এখনো আমরা পাই নাই। তার মানে এটা 100% আমাদের সেকেন্ডারি থেকে আমাদের এটাতে আসছে। তো ঠিক আছে, এই যে আমাদের কয়েলে ধরলাম, ধরার পরে আমাদের এখানে কয়েকটা মসফেট দেখা যাচ্ছে। দেখি এটা কোনটা আমাদের ওখান থেকে বিট করে। এই যে প্রথমটাই পেয়েছি, এটা হচ্ছে আমাদের 0 0। তার মানে আমাদের কয়েল থেকে সরাসরি আমাদের এখানে চলে আসছে, এটা আসছে ড্রেনে এসে ইন হয়েছে কয়েল থেকে। আমরা এবার সোর্স থেকে দেখব, এটা সোর্স থেকে আউটপুট, সোর্স থেকে আমাদের এখানে এটার থেকে দেখব যে আমাদের লাইনটা এখানে আসছে কিনা। সেকেন্ডারি হয়ে বুঝতে পারলাম, সেকেন্ডারি হয়ে আমাদের এই আইও চিপে আসছে। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম সেকেন্ডারি। এখন দেখি আমাদের এই আইও থেকে আমাদের সরাসরি বায়ো চিপের 8 নম্বরে বা 1 নম্বরে আমাদের থাকতে হবে ভোল্টেজ। দেখি আইও চিপের থেকে এখানে সরাসরি আমরা পাই কিনা। প্রথমে এই পাশ থেকে শুরু করি। এই যে হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে বায়োজের 1 নম্বর পিনে আমরা পেয়েছি যে এই বায়ো চিপ এই কন্ট্রোলারের থেকে আমাদের সরাসরি কানেকশন আছে। তার মানে বন্ধুরা বুঝতে পারলাম এটা আমাদের 3 ভোল্ট কয়েল। তো ঠিক আছে, আমরা পেয়েছি ব্যাটারি চার্জিং সেকশনের কয়েল 5 ভোল্ট 3 ভোল্ট কয়েল। ওকে, এবার আমরা দেখব আমাদের র্যাম সেকশনের কয়েলটা। এখানে কয়েল দেখা যাচ্ছে, ওই কয়েলটা দেখি আমাদের শর্ট আছে কিনা। না, কয়েলটা আমাদের শর্ট নাই। ওই কয়েল থেকে আমরা দেখি এটা কোন জায়গায়। এটা হচ্ছে আমাদের
ওয়াইফাই ডিভাইসের কানেক্টর। এটা দেখি এখান থেকে তো থাকবে না সাধারণত, তারপরে একটু দেখি, না এটা তো আমাদের নাই। আমাদের র্যাম ইনলেটগুলোতে দেখি আমাদের লাইন আছে কিনা। এখনো পাইনি বন্ধুরা। আমরা সাধারণত জানি DDR3 র্যাম 75-76 নাম্বার আমাদের ভোল্টেজটা ইন হলে আমাদের সব ভোল্টেজটা চলে আসে। তো আমরা দেখি 75টা দেখি। এরপর হচ্ছে আমাদের 73। তো আমাদের এখন এই 75-76 নম্বরটা আমরা এখন চেক করব। দেখি এই পাশে 73, এই পাশে 74, এই পাশে 75 নম্বরটা, হ্যাঁ 75 নাম্বারটা আমরা পেয়েছি। তার মানে বুঝলাম এটা আমাদের র্যাম সেকশনের কয়েল, এখান থেকে ভোল্টেজ আমাদের র্যামে যায়। তো এইভাবে যদি আমরা কাজ করি তো আমাদের কাজ অবশ্যই সমাধান হবে। তো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখুন, নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন।